এখন দেখা যায় উল্টাপাল্টা কিছু হলেই ভাইরাল। আমি গোল দিয়ে ভাইরাল হতে চাই। আসলে সেলিব্রিটিরা তো সবসময় নিজেদের কাজ নিয়ে বিনোদন জগৎ ওই সাইডটা আলাদা, ওইটা নিয়েই ব্যস্ত থাকে। আমরা এবার যারা খেলাতে আসছি এখানে আমরা সবাই চাচ্ছি যে ওই সাইডটা থেকে বের হয়ে আমরা একটু এই সাইডেও বিনোদন দেই। এই জন্যই মূলত আসা, কাজের ফাঁকে একটু নিজেদের মাইন্ড রিফ্রেশমেন্ট করার জন্য, খেলাধুলায় থাকলে মন মানসিকতা ভালো থাকে, একঘেয়েমি কাটানোর জন্য আর কি আসা। সে আমি যতটুকু জানি সে এখন বাংলাদেশে নাই। হয়তো থাকলে সেও আসতো, সে অস্ট্রেলিয়াতে আছে। আমি তো এই যে আমার এখানে লেখা আছে রিবানা, আমি এখানে গোলকিপার হিসাবে আছি। আমি স্কুল কলেজে থাকা অবস্থায় আমি যখন গার্লস স্কুলে পড়ি তখন হ্যান্ডবল খেলা হয়েছিল, তো সেখানে আমি গোলকিপারের ভূমিকায় খেলেছি। তো প্রায় 12-13 বছর কি 15 বছরের বেশি হয়ে গেছে আবার সেই খেলাতে আসতে পেরে আমার অনেক ভালো লাগছে। আমি অনেক এক্সাইটেড। আজকে গতকালকে না, ঠিক গত পরশুদিন আমরা যখন রিহার্সাল করি তারপর আমার মনে হয়েছে আমি আবার সেই আমার শৈশবে ফিরে গিয়েছি। আবার আজকে সবার সাথে একত্রিত, আসলে খেলাটা তো মেন না, সবার সাথে এরকম দেখা হলো। আর জয় পরাজয় তো খেলায় থাকবেই। আমি জিতলেও খুশি, হারলেও খুশি, কোনো সমস্যা নাই। আমরা যেহেতু মেয়েরা, মেয়েদের একটু ঢেকে থাকাই আমি ভালো মনে করি। আর ছেলেরা ওরা সবাই ট্রাউজার পরছে আর শর্ট, আমরা মেয়েরা লং পরেছি। আগে তো যা ইচ্ছা তা খেলেছি, এখন দেখা যায় আমার সাথে আরো অনেক সেলিব্রিটিরা আছে, আমার কলিগরা আছে, এদের সাথে খেলা। আর নার্ভাস হচ্ছে কি, অনেক টিভি চ্যানেল, তখন তো আর এত টেলিভিশন চ্যানেল বা আপনারা কেউ ছিলেন না। এখন দেখা যায় উল্টাপাল্টা কিছু হলেই ভাইরাল। এই জন্য একটু নার্ভাস। আমি গোল দিয়ে ভাইরাল হতে চাই, মনের ভিতর থেকে আসে। আমি একটু সাহস বেশি নিয়েই চলাফেরা করি, এই জন্য। হ্যাঁ, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করি। পরে কি হবে, পরেরটা পরে দেখা যাবে, এটা চিন্তা করি সবসময়। সবাই আমাদের সেলিব্রিটি ফুটবল টুর্নামেন্ট দেখবেন, যাতে কোনো ধরনের প্রবলেম না হয়, সবাই দোয়া করবেন। আর আমার টিমের সবার জন্য দোয়া করবেন যেন আমরা উইন হই। আমার টিমে আমি আছি শিরিন শিলা, জলি, তারপরে রোমানা নীর, রাহাত তানহা খান, আইরিন আফরোজ, আরো অনেকেই আছে। সবাই আমরা বন্ধু। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া।